যখন একটা মেয়ে সমস্ত লজ্জা কিংবা তাদের যে আব্রু ওটার বাইরে থেকে এসে যখন এই ব্যাপারে তারা নিজেরা স্ট্যান্ড নেয়, তাহলে বুঝতে হবে যে জিনিসগুলো খুবই সিরিয়াস ইস্যু ছিল এবং এর জন্যই তারা এসেছে। ইভেন আমি যদি লোহা পড়েও যাই আমি সেফ না, ওনাদের কাছে আমরা সেফ না। কোটা আন্দোলনের সময় তারা একদম বলেছিলেন তারা আমাদের সাথে নেই, তারা একদম তাদের স্পষ্ট বিবৃতি ছিল দেয়ার ইজ নো সাচ সিচুয়েশন। যৌন নিপীড়ন করেছে আমাদের, সেই ব্যাপারে আমরা এখানে আন্দোলনে দাঁড়াচ্ছি যেন তাদের ব্যাপারে স্টেপ নেওয়া হয়। তাছাড়া দেখা যায় যে ওরা ওদের আক্রোশের জন্য বা কিছু সময় দেখা যায় ওরা ক্লাসে কাউকে সিলেক্ট করে রাখে যে তাদেরকে ওরা ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি বানাবে, তো যার কারণে বাকিদের সাথে ওরা অনেক বৈষম্য করে নাম্বার নিয়ে। তারপর মেয়ে স্টুডেন্টদেরকে যৌন নিপীড়নের শিকার করেছে। ক্লাসে এরকম অনেক দুর্নীতি, কোনো কিছু বললেই দেখা যায় জরিমানা করে, এরকম অনেক রকম কাজ ওরা করেছে যার বিচার আমরা কখনো পাইনি, কিছু বলার সাহসও পাইনি আমরা এতদিন। আমাদের এই যে 4 জন টিচার, এই 4 জন টিচার অপসারণ করা হবে পুরো ডিপার্টমেন্ট থেকে। তারা বলেছে কারণ তারা একটা আওয়ামী লীগপন্থী ছিলেন, তারা কোটা আন্দোলনের সময় তারা একদম বলেছিলেন তারা আমাদের সাথে নেই, তারা একদম তাদের স্পষ্ট বিবৃতি ছিল। শামসাদ নওরিন ম্যাম একজন, তিনি আমাদের রোকেয়া হলের প্রভোস্ট, তো সে বলেছে দেয়ার ইজ নো সাচ সিচুয়েশন। যখন আমরা আন্দোলনের ইসেতেই করছি আর যখন আমাদের স্টুডেন্টরা অনেক বেশি কষ্টে ছিলেন তখনও ওনাদের কোনো রিয়াকশন ছিল না, তারা পুরোপুরি আওয়ামী লীগপন্থী ছিলেন। আর যে টিচাররা যে কি বলে মেল টিচারগুলো আমাদের, তাদের মধ্যে একজন আফজাল স্যার, সে যৌন নিপীড়নে তার বিরুদ্ধে একটা আছে যে সে আমাদের কিছু সিনিয়রকে খুবই হেনস্থ করেছেন। ফিমেল সিনিয়রদের যারা আমাদের আছে ছাত্রীদের, ওনাদের অনেক হেনস্থ করেছেন। তাদের 14 বার 15 বার কল দিতেন, তাদের রুমে ডাকাইতেন, তার রুমে ডাকায় বলতেন যে হ্যাঁ কথা বলার চেষ্টা করতেন তাদের সাথে। তো এগুলো আমাদের, এগুলো আমরা চাই না। এগুলো ডিপার্টমেন্টে, এগুলোকে শিক্ষক বলে না, তারা শিক্ষক কোনোভাবেই হতে পারে না একটা ডিপার্টমেন্টে। এগুলো শিক্ষক আমরা রাখতে পারবো না, কারণ আমরা এখন আছি, আমাদের জুনিয়ররা আসবে, তারাও এগুলো যদি সহ্য করে তাহলে তো ডিপার্টমেন্টের নাম খারাপ হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে এরকম একটা এত ডাইনামিক এত ভালো একটা ডিপার্টমেন্টে এত খারাপ টিচার আমরা চাই না। এগুলো টিচার আমরা চাই পুরো ডিপার্টমেন্ট থেকে এগুলো অপসারণ করা। তাদের বিরুদ্ধে যদি কিছু বলা হয় তারা মার্ক কেটে দেন, তারা ফেভারিটিজম দেখান, তাদের যে ফেভারিট কিছু টিচার আছে তাদেরকে মার্ক করলে হ্যাঁ ক্লাসে কোশ্চেন করলে পানিশমেন্ট দেন। মানে তাদের এক কথায় দেখতেই পারতেন না, যখনই তারা বলতো স্যার আমি এগুলো চাচ্ছি না, আপনি প্লিজ আমার সাথে কথা বলবেন না। তো ওনারা এরকম স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তারাই স্বৈরাচারের দালাল। তারা কোনোভাবেই শিক্ষকের হওয়ার যোগ্যই না। তারা বিভিন্ন লবিং এর মাধ্যমে ক্ষমতার সোর্স দিয়ে তারা টিচার হয়েছে। তো তারা কিভাবে আমরা তাদের সাথে এতদিন ক্লাস করেছি বা কিভাবে যে এর মাঝে একটা ঘটনা ঘটেছে যে আমাদের বড় এক আপুর প্রেগন্যান্সির বিষয় নিয়েও তারা কটূক্তি করেছে ক্লাসের মাঝে। তো এটা কোনোভাবে আমরা কাম্য না। তো আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক। আমাদের টিচারদের বাবা কেন এদেরকে টিচার বা স্যার বলতেও লজ্জা করে। কোনোভাবেই আমরা তাদেরকে মানতেই পারবো না। তাদের পদত্যাগ আমরা চাই। স্বৈরাচারের পতন যেমন ঘটিয়েছি, তো আমরা মাঠ থেকে ছাড়বো না, মাঠ ছাড়বোই না তাদের পদত্যাগ না ঘটানো পর্যন্ত। চেয়ারম্যান স্যার কল করে ডাকতেন, তাদের রুমে ডাকতেন মাঝে মাঝে, আপু তখনও কিছু নাই বুঝে ওঠেনি, কিন্তু তারপরেও আপু টিচার হিসেবে তাকে সম্মান করতো। তারপরেও সে মাঝে মাঝে কল করতো, ডাকতো, বলতো যে কাউকে বলবা না, আমি যে তোমাকে ডাকি, রুমে ডাকি, এই টাইপের। তারপরে আপু বোঝার পরে আপু সিনিয়রদেরকে জানায়, তারপরে সিনিয়ররা একটু সেফ রাখার জন্য তাকে হেল্প করে। তারপরে স্যার তাকে কিছু করতে পারেনি। এরকম অহরহ ঘটনা আছে যে আমরা জানিও না। আমরা অনেকেই এভাবে লজ্জার কারণে আমরা অনেকে বলতেই পারে না। ওনারা কিভাবে প্রথমে এখানে টিচার হিসেবে নিয়োগ পেয়েছে, তো এটা তো আমরা জানি না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি, একটা সুন্দর ডিপার্টমেন্টে চুজ করে পড়তে আসছি, এসে শুনি আমাদের সিনিয়রদের কাহিনী। আমরা নিতে পারি না। যখন আমরা পড়েছিলাম, যখন আমরা এভিডেন্সগুলো দেখেছি, আমার আর ইচ্ছা নাই যে আমি ওই টিচারের সামনে যাব। ইভেন আমি যদি লোহা পড়েও যাই আমি সেফ না, ওনাদের কাছে আমরা সেফ না। এখন এরকম একটা সিচুয়েশনে ওনাদের পদত্যাগ ছাড়া আমরা আবার 5 বছর পরে আসবো, এটা যৌক্তিক না। আমাদের কাছে এটা কখনোই যৌক্তিক ছিল না, থাকবে না। এর জন্য আমরা পুরো টিএচএম পরিবার বয়কট করছি ক্লাস যতদিন না পর্যন্ত আমাদের দাবি মানা হয়। ক্লাসে ডাকতো 9-10 বার কল দেওয়া হতো। তারপরে যত ধরনের যেভাবে নাম্বার কমানো হোক, ক্লাসে পড়ে আসার কথা বলা হোক, তার যেভাবে ইচ্ছা তারপরে কেউ ভালো মার্কস পেলে তাকে কমাই দেওয়া। আমাদের বেঁচে একসাথে 70 জনকে ফেল করাইছে, 2টা করছি, এক কোর্সে 70 জন, আরেক কোর্সে 72 জন। এর মধ্যে আমাকে আর আরেকজনকে এক কোর্সে 40-এর মধ্যে আমাকে এক কোর্সে 4 দিছে, আরেক কোর্সে 40-এ 2 দিছে। এরকম বাজে অবস্থা যেন আমরা দ্বিতীয়বার ইমপ্রুভমেন্ট দিয়েও পাস করতে না পারি, আমাদের একাডেমিক লাইফ যেন শেষ হয়ে যায়। ইভেন আমাদের সিজিপিএ, আমার সিজিপিএ 3.5 সবসময় ছিল সবগুলোতে, 7টা সেমিস্টারই। উনি একটা সেমিস্টারের কারণে আমার সিজিপিএ ড্রপ করছে। উনি এরকম হেন কাজ করছেন। ডিপার্টমেন্টে
প্রচুর পরিমাণে অন্যায় অবিচার হয়ে আসছে, নাম্বার টেম্পারিং থেকে শুরু করে আমরা সেই ফার্স্ট ইয়ার থেকে অন্যায়ের শিকারের উপর শিকার হয়ে আসছি। এত পরিমাণ নাম্বারিং টেম্পারিং, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। কি মেধাবী শিক্ষার্থী নয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর এমন একটা ডিপার্টমেন্টে এসে পড়েছি, কিছু কিছু টিচারের জন্য আমাদের পুরো সিজিপিএ ডাউন হয়ে গেছে, কারণ তাদের এরকম নাম্বার টেম্পারিং এর জন্য। আমাদের ডিপার্টমেন্টে যে মানে অমানবিক অত্যাচার, নিপীড়ন, নির্যাতন টিচারদের দ্বারা আমরা হয়েছি, এটা কোনো শিক্ষার্থীর জন্যই কিন্তু এক্সপেক্টেড না। তারপরও যেহেতু সবাই একসাথে হয়েছি এবং একটা অন্যায়ের প্রতিবাদের জন্য আশা করি এটা ফলো করছি। যৌন নিপীড়নের কথা যদি বলতে হয়, একটা মেয়ের জন্য আপনারা জানেন যেটা কতটা অপমানজনক, এবং যখন একটা মেয়ে সমস্ত লজ্জা কিংবা তাদের যে আবরু, ওটার বাইরে থেকে এসে যখন এই ব্যাপারে তারা নিজেরা স্ট্যান্ড নেয়, তাহলে বুঝতে হবে যে জিনিসগুলো খুবই সিরিয়াস ইস্যু ছিল এবং এর জন্যই তারা এসেছে। এবং বিগত বছরে আমরা এটা শুনেছি যে আমাদের সিনিয়র ব্যাচের মেয়েদের সাথে তারা বিভিন্ন অ্যাসাইনমেন্ট এবং বিভিন্ন কারণে তারা শিক্ষার্থীদের নিজেদের রুমে ডেকে বিভিন্ন রকম মার্কসের ভয় দেখিয়ে কিংবা বিভিন্ন রকম ক্ষয়ক্ষতির ভয় দেখিয়ে তারা তাদের থেকে নিজেদের যে পাশবিক যে চাহিদা চরিতার্থ করার চেষ্টা করেছেন। সফল হয়েছে কি না হয়েছেন, কিন্তু তারা যে অ্যাটেম্পটা করেছেন এটাই সবচেয়ে ন্যাক্কারজনক। এমন টিচারের আসলে বিচার বলতে এখন আমরা যেটা বলছি যে তাদের চাকরিচ্যুত করতে হবে এবং পদত্যাগ করতে হবে, আসলে এটা খুবই নগণ্য একটা বিষয়, কিন্তু তারপর আমরা চাচ্ছি যদি এইটুকু দাবি আমাদের মেনে নেওয়া হয় তাহলে এটা অনেক হবে। আমাদের 5 বছরের জন্য তাদের সাসপেন্স করা হবে, আমরা এটা চাই না। আমরা চাই পার্মানেন্ট একটা পদত্যাগ করা। অনেকভাবে শিক্ষার্থীদের ওপর হ্যারাসমেন্ট করেছে, এটা আসলে রেজাল্ট নিয়ে বলা হোক, নাম্বার নিয়ে বলা হোক, পরীক্ষার কোশ্চেন নিয়ে বলা হোক, ফলাফল প্রকাশ থেকে শুরু করে সামসাদ নওরিন, আফজাল স্যার, মিনা স্যার আর মুনিম স্যার, এই স্যার বলতে লজ্জা লাগছে ওনাদের। আসলে এই 4 জনের আমরা চাই ওনারা পদত্যাগ করুক, এই ডিপার্টমেন্ট থেকে ওনাদের অপসারণ চাই, কারণ একজনের বিরুদ্ধে হচ্ছে সে পুরো আওয়ামী, তারা তো আওয়ামীপন্থী এক, আর টিচাররা যে মেল টিচাররা তারা তো যৌন নিপীড়নে তাদের বিরুদ্ধে একটা আছে যে তারা যৌন নিপীড়ন করেছেন আমাদের কিছু সিনিয়রদের। আমরা আর এফোর্ট করতে পারবো না যে তারা কোনো করে ফেলবে আর আমরা তখন যাই ধরবো, কারণ এটা তো সলিউশন হতে পারে না। এখন যদি এই যে যৌন নিপীড়ন হচ্ছে, এই যে কল দেওয়া, দিনে 14 বার 25 বার কল দেওয়া, দেখে নেওয়া যে হ্যাঁ কি হয়েছে, কেমন আছো, কেন সে ডেকে দিবে কেন? আমরা ইউনিভার্সিটি পড়ি, এটা তো আর স্কুল কলেজ না যে ক্লাসের পরে কি করবা, এগুলো কোন ধরনের কথা? আমাদের সিনিয়রদের কাছ থেকে প্রচুর ওনাদের নামে এত কিছু শুনছি, প্রমাণও দেখছি, ওনারা নিজেরা সবাই সাক্ষ্য দিয়েছে, সবার প্রমাণ লিস্টেড একদম। এখন আমাদের কাছে সেফ ফিল হয় না যে আমরা ওনাদের ক্লাস আবার করবো, তার জন্য আমরা চাচ্ছি যে ওনাদেরকে পদত্যাগ করানো হোক, এবং আমরা ইভেন মানে ওনারা যদি ক্লাসে এসে আমরা যদি লোহা পড়েও যাই আমরা সেফ না। আমি একা ভুক্তভোগী, বিষয়টা সেরকম না। এইখানে আমি সহ আমার সিনিয়র ব্যাচের যারা আছে, আমার জুনিয়র যারা আছে, আমরা সবাই ভুক্তভোগী। আমার একার দাবি হলে আমি একা আসতাম, কিন্তু এখানে আমরা আমাদের একদম ফার্স্ট ব্যাচ থেকে রানিং শুরু করে তাদের সমর্থনে আমাদের রানিং ব্যাচ যতগুলো আমরা আছি 11 থেকে 15 পর্যন্ত আমরা সবাই আছি, এবং আমাদের দাবিগুলো আপনারা অলরেডি শুনছেন। শিক্ষকদের যৌন নিপীড়ক মনোভাব, তাদের দালালি, তাদের কিছু গুটি কয়েক স্টুডেন্টকে সুবিধা দেওয়ার জন্য বাকি সবার সাথে নাম্বার টেম্পারিং এর যে বিষয়টা তারা করে এসেছে, প্লাস হচ্ছে তারা ক্লাসে আমাদের প্রশ্ন করার সুযোগ দিত না, কথা বলার সুযোগ দিত না, প্রশ্ন করলে তার জন্য আমাদের জরিমানা দিতে হতো। তো এই বিষয়গুলো আমরা চাই যে এগুলো আর যাতে না হোক, এইগুলো থেকে আমরা আসলে মুক্তি পেতে চাই। আর আমাদের কিছু কিছু টিচার আছে যখন ক্লাসে আমরা প্রেজেন্টেশন দিই, তারা বলে যে বোরখা পরে হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া যাবে না, হিজাব পরে প্রেজেন্টেশন দেওয়া যাবে না, যে বোরখা হিজাব করার জন্য মার্ক কম দিত প্রেজেন্টেশনে। ইউনিভার্সিটি লেভেলে তো আমাদের কোনো ইউনিফর্ম নেই, আমরা যেভাবে পারি আমরা শালীন পোশাক পরে আসলে হয়, তাহলে টিচাররা কেন শুধু শুধু আমাদেরকে বোরখা হিজাব নিকাবকে কেন্দ্র করে আমাদের কাছে কটাক্ষ করবে? যে আমি ফার্স্ট সেমিস্টার ফাইনাল চলাকালীন এটা আমার সাথে হয়েছিল। নারী শিক্ষকরাই বেসিক্যালি এটা বেশি করে, পুরুষ শিক্ষকদের কাছ থেকে আমরা ওইরকম হয়রানির শিকার হই নাই, নারী শিক্ষকরাই এরকম বেশি করেছে। তারা হচ্ছে স্বৈরাচারের দালাল এবং তারা লবিং এর মাধ্যমে সকলে চাকরি পেয়েছে। এই যে আফজাল, তিনি এর আগেও একবার হচ্ছে সাময়িকভাবে বরখাস্ত হয়েছিল, কিন্তু তাকে আবার ডিপার্টমেন্টে ফিরিয়ে আনা হয়েছে, কারণ তার ক্ষমতার সোর্স আছে। আমাদের স্টুডেন্টদের তারা ন্যূনতম পরিমাণ হচ্ছে স্টুডেন্ট হিসেবে ভাবে না। এইরকম একটা মানে যৌন নিপীড়কের ক্লাস আমরা কখনোই করতে পারি। এদের সাথে তারা বিভিন্ন অ্যাসাইনমেন্ট এবং বিভিন্ন কারণে তারা শিক্ষার্থীদের নিজেদের রুমে ডেকে বিভিন্ন রকম মার্কসের ভয় দেখিয়ে কিংবা বিভিন্ন রকম ক্ষয়ক্ষতির ভয় দেখিয়ে তারা তাদের থেকে নিজেদের যে পাশবিক যে চাহিদা চরিতার্থ করার চেষ্টা। আফজাল স্যার, সে হচ্ছে যৌন নিপীড়নে তার বিরুদ্ধে একটা আছে যে সে হচ্ছে আমাদের কিছু সিনিয়রকে খুবই হেনস্থ করেছেন, ফিমেল সিনিয়রদের যারা আমাদের আছে ছাত্রীদের, ওনাদের অনেক হেনস্থ করেছেন, তাদের 14 বার 15 বার কল দিতেন, তাদের হচ্ছে রুমে। এদেরকে টিচার বা স্যার বলতেও লজ্জা করে, কোনোভাবেই আমরা তাদেরকে মানে